আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা দেখব শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার বলতে আমরা আসলে কি বুঝি? যে শিফট রেজিস্টার মুভস দি স্টোর বিটস লেফট অর রাইট। অর্থাৎ আগে যে দুইটা আমরা রেজিস্টার দেখেছি সেগুলো ছিল আমাদের বাফার রেজিস্টার। আমরা এই দুটো রেজিস্টার দেখেছি অলরেডি। হ্যাঁ, এগুলোতে আমরা কি করতাম? আমরা প্রত্যেক ফ্লিপ ফ্লপে একটা করে বাইরে থেকে ইনপুট দিতাম। বাফার রেজিস্টারের ক্ষেত্রেও সেম, কন্ট্রোল বাফার রেজিস্টারের ক্ষেত্রেও সেম। শিফট রেজিস্টারে আমার ডিফারেন্সটা কি? শিফট রেজিস্টারে আমরা কি করতেছি? শিফট রেজিস্টারে আমরা একটা মাত্র ইনপুট দেব। ঠিক আছে, এই যে প্রথম ফ্লিপ ফ্লপে আমরা একটা ইনপুট দেব, এটা হচ্ছে আমার বেসিক্যালি শিফট লেফট রেজিস্টার। এরপর এইটাকে আমরা এই ফ্লিপ ফ্লপ থেকে এই ফ্লিপ ফ্লপে, এই ফ্লিপ ফ্লপ থেকে এই ফ্লিপ ফ্লপে, এই ফ্লিপ ফ্লপ থেকে এই ফ্লিপ ফ্লপে পাস করব। ওকে, তাহলে আমাদের এখানে মেইন চেঞ্জটা কি আসতেছে? আমরা এখন আর প্রত্যেক ফ্লিপ ফ্লপে বাইরে থেকে কোনো ইনপুট দিচ্ছি না। আমরা জাস্ট প্রথম যে ফ্লিপ ফ্লপটা যদি আমাদের শিফট লেফট হয় তাহলে হচ্ছে আমাদের এই ডি0তে দিব, আর শিফট রাইট হলে একটু ডিফারেন্ট, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তাহলে আমরা হচ্ছে একটি ইনপুট দিব এবং এই ইনপুটের যে আউটপুটটা সেটা আমরা পরবর্তী ফ্লিপ ফ্লপে এরকম পাস করতে থাকবো। ওকে, তো এইটা হচ্ছে মেইনলি আমার আগের রেজিস্টার এবং এই শিফট রেজিস্টারের মধ্যে পার্থক্য। এখন কথা হচ্ছে শিফট হয় আমার দুই ধরনের। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কোনটা নিয়ে কাজ করব? আমি যদি একটু লিখি, মূলত আমার শিফট হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট, একটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট, আর একটা হচ্ছে আমার লজিক্যাল শিফট। এই দুই ধরনের শিফট হয়। এখন অ্যারিথমেটিক শিফট আর লজিক্যাল শিফটের মধ্যে পার্থক্যটা কি? ধরলাম আমার একটা ইনপুট আছে এরকম, যেটার জন্য আমি লিখব, যদি আমি লজিক্যাল শিফট করি তাহলে কি হবে? এই ওয়ানটা, আমি রাইট শিফটের কথা চিন্তা করি, এই ওয়ানটা এখানে যাবে, এই জিরোটা আমার এইখানে চলে আসবে, এই ওয়ানটা আমার এখানে চলে আসবে এবং এইটা ডিসকার্ড হয়ে যাবে। ওকে, আর এইখানে শুরুতে আমার একটা জিরো বসবে। এটা আমরা পাচ্ছি হচ্ছে লজিক্যাল শিফটে। আর অ্যারিথমেটিক শিফটে কি হয়? সেম ভাবে আমার এই ওয়ানটা এইখানে আসে, এই জিরোটা এইখানে, এখানে ওয়ানটা আসবে এবং এটা লাস্ট বিট ডিসকার্ড হবে। কিন্তু আমার প্রথমে জিরো না বসে আমার এমএসবিতে যেটা থাকবে সেইটা এখানে বসবে। অর্থাৎ আমার এইখানে যেটা আছে সেটা বসবে এবং বসার পর থেকে এটা আবার এইখানেরটা এখানে শিফট হবে, এইখানেরটা এইখানে শিফট হবে, এইখানেরটা এইখানে শিফট হবে। ওকে, তাহলে সেম ইনপুটের আমার অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে আমার এমএসবিটা স্টোর হচ্ছে, আর লজিক্যাল শিফটের ক্ষেত্রে আমার এমএসবিটা স্টোর হচ্ছে না। তাহলে আমরা এখন যে রেজিস্টার দেখব, আমরা আজকে যে রেজিস্টার দেখব সেটা বেসিক্যালি আমাদের যে শিফটটা করে সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক শিফট। শিফট লেফট যেটা সেটা অ্যারিথমেটিক শিফট অ্যারিথমেটিক লেফট করে, আর শিফট রাইট যেটা যেটা আমরা আগামী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ, ওইখানে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক রাইট শিফটটা হয়। ওকে, তো আমরা এখানে দেখতেছি যে আমার 4 বিটেরই তৈরি করা হয়েছে। আমার প্রথম বিটে আমার একটা ইনপুট দেব, ডিন, ইনপুটের নাম দিলাম ইন, মানে হচ্ছে ইনপুট, ডিন একটা ইনপুট দেব। তারপর এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা যাবে অ্যাজ ইনপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের জন্য। ঠিক আছে, তো ব্যাপারটা এরকমই না যে লেফট শিফটের ক্ষেত্রে আমার কি হবে, এটারটা এইখানে যাবে, এটারটা এইখানে যাবে, এইভাবে আমার শিফট হবে। তাহলে এইখানেরটা যাচ্ছে আমার এইখানে, তারপরে এইটার আউটপুট যাবে ডি2 এর ইনপুট হিসাবে। তো এইভাবে যদি আমি আরও ফ্লিপ ফ্লপ অ্যাড করি, কিউ2 যাবে ডি3তে, আরও যদি আমি এখানে অ্যাড করতাম তাহলে এরকম কিউ3 যায় তো হচ্ছে আমার ডি4-এ, তারপরে কিউ4 যায় তো ডি5-এ, এভাবে চলতে থাকতো। ওকে, তো একদম শুরুতে বিগিনিং এই সময় আমার কি আছে? এই সময় আমার আছে হচ্ছে, আমি ধরে নিলাম সবগুলোতে জিরো আছে, আমি রিসেট দিয়ে সবগুলোতে জিরো করে নিচ্ছি।
এইবার আমার কাজ কি? এইবার আমি এক কাজ করলাম যে এইখানে আমি ইনপুট দিয়ে দিলাম হচ্ছে 1, আমার ডি ইনটাকে করে দিলাম 1। তাহলে আমার প্রথম ক্লক পালসে কি হবে? আমি জাস্ট ইনপুট দিছি, আমার এখনো পজিটিভ ক্লক পালস আসে নাই। তো আমি ইনপুট দেওয়ার সাথে সাথে এই ডি নটে আমার 1 যাবে। এইবার প্রথম ক্লক পালসে কি হবে? প্রথম ক্লক পালসে এইখান থেকে আমার ক্যারেক্টারিস্টিক্স যদি মনে থাকে ডি ফ্লিপ ফ্লপের, আমার কিউ ইকুয়াল টু ছিল হচ্ছে ডি। ওকে, তাহলে শুরুতে যদি আমার 0 0 0 0 থাকে, আচ্ছা আমি এইখানে দেখাই কিভাবে। একদম শুরুতে আমার আছে হচ্ছে 0 0 0 0, ঠিক আছে, সবগুলো 0 আছে। ওকে, এখন আমি কি করলাম, আমি এই ডি ইন যেটা, সেটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 1। এক্ষেত্রে আমার কি হবে? এক্ষেত্রে আমার এইখানে 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে পজিটিভ ক্লক পালস, প্রথম ক্লক পালস পেতেই আমার এইখানে এই 1টা চলে যাবে, এবং এই ডি ওয়ানেও অ্যাজ এ ইনপুট 1 চলে যাবে প্রথম ক্লক পালসে। ওকে, তাহলে আমার এখানে কি আসতেছে? আমার প্রথম ক্লক পালসে এইখানে আমার 1 চলে আসবে, এবং বাকিগুলো হচ্ছে আমার আনচেঞ্জড থাকবে, ঠিক আছে। প্রথম ক্লক পালস আমার এইখানে তো চলে আসছে, এই ডি ওয়ানে তো চলে আসছে, কিন্তু কি ওয়ানে কিন্তু যায়নি, ঠিক আছে। কি ওয়ানে এখনো এই ইনপুটটা এখনো কি ওয়ানে স্টোর হয়নি। কখন হবে? যখন আমার সেকেন্ড ক্লক পালস আসবে। ওকে, যখন আমার সেকেন্ড ক্লক পালস আসবে তখন কি হবে? আমার ডি ইন অলরেডি 1 আছে, তার মানে আমার কিউ নটে 1ই যাবে, 1ই থাকতেছে, এটার চেঞ্জ নাই। আর ডি ওয়ানে আমার 1 ছিল, তাহলে আমার কিউ ওয়ানে কি চলে যাবে? 1 চলে যাবে। ওকে, তাহলে আমার পরবর্তী ক্লক পালসে কি হবে? দুইটা চেঞ্জ হবে, এখানে 1ই থাকবে, এরপরটা 1 থাকবে। আমার পরবর্তী ক্লক পালসে টি টুতে তো 1 গেল, কিন্তু কিউ টু এখনো আপডেট হয়নি, তাহলে আমার এই দুইটা কি থাকবে? এই দুইটা আমার এখনো 0 0 থাকবে। এরপরের ক্লক পালসে কি হবে আশা করি বোঝা যাচ্ছে। এরপরের ক্লক পালসে আমার এই যে এই ডি টুটা আমার কিউ টুতে চলে যাবে, যার ফলে আমার 3টা 1 পাবো। এরপরেরটায় হচ্ছে আমি আবার সবগুলাই 1 পাবো, ঠিক আছে। তো এই 1-এর শিফটটা কিভাবে হচ্ছে? 1-এর শিফটটা হচ্ছে লেফট ওয়াইজ, এইখান থেকে এই ক্লক পালসে এইখানে আসলো, তারপরটা এইখানে আসলো, তারপরেরটা এইখানে আসলো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার শিফট লেফটটা হয়। তো এখন যতক্ষণ পর্যন্ত ডি ইন ইকুয়াল টু 1 আছে ততক্ষণ পর্যন্ত আমার এটা আনচেঞ্জড থাকবে। ওকে, যতক্ষণ পর্যন্ত আমার ডি ইনটা 1 আছে ততক্ষণ পর্যন্ত আনচেঞ্জড থাকবে। পেজটা ক্লিয়ার করে নেব। এখানে আমি এগুলোই লিখছি যে স্টার্টিংয়ে আমার 0 0 0 0 থাকবে। প্রথম ক্লক পালসে আমার ডি ইন যখন 1 হবে তখন প্রথম ক্লক পালসে এটা আমার 1 হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা 1 হবে, আমি জিনিসগুলো আবার মুছে দিই, দরকার নেই এখন। একটা ক্লক পালসে কি কি কাজ হয়? একটা ক্লক পালসে আমার যদি আমার এখানে যে ইনপুটটা আছে সেই ইনপুটটা এইখানে আসবে, এবং এইটা যাবে আমার ডি ওয়ান। প্রথম ক্লক পালসেই কিন্তু আমি এই ডি ওয়ানটা এখানে পাবো না, একটা ক্লক পালসে শুধু এইটুকু চেঞ্জ হবে। ওকে, এর পরের ক্লক পালসে এই ডি ওয়ানে যেটা আছে সেটা এইখানে চলে যাবে, এবং ডি টুতেও স্টোর হয়ে যাবে। তারপরে ক্লক পালসে কিউ টুতে যাবে, তারপরটাতে কিউ থ্রিতে যাবে। তো এইভাবে আমরা প্রথম ক্লক পালস পাবো 0 0 0 1, সেকেন্ডটাতে পাবো 0 0 1 1, থার্ডটাতে পাবো হচ্ছে 0 1 1 1, এবং ফোর্থটাতে পাবো হচ্ছে 1 1 1 1। এরপরে যতক্ষণ পর্যন্ত আমার এই যে ডি ইন, আমার ডি ইন যতক্ষণ পর্যন্ত 1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এটা কোনো চেঞ্জ হবে না। ওকে, চেঞ্জ হবে না।
এইবার যদি আমি ডিএনটাকে জিরো করে দিই, জিরো করে দিলাম, এই মোমেন্টে আমি ডিএনটাকে জিরো করে দিলাম। আমি আবার একটাতে দেখাবো। আমার বর্তমান আছে হচ্ছে 1111, ঠিক আছে। এই মুহূর্তে আমি এইখানে আমি এখানে জিরো দিচ্ছি। তাহলে আমার কি হবে, ক্লক পালস পাওয়ার সাথে সাথে আমার এইখানে চলে আসবে হচ্ছে জিরো। ওকে, তাহলে একটা বিট যদি আমার জিরো হয়ে যায়, তাহলে আমার এখানে কি হচ্ছে, এটা কোনো চেঞ্জ নাই, এটা এটাই থাকবে, এটা ওয়ান থাকবে, ওয়ান থাকবে, এখানে চলে আসবে জিরো। এখন এই ক্লক পালসে আমার এখানেও কিন্তু জিরো চলে গিয়েছিল, তাহলে নেক্সট ক্লক পালস যখন আমি পাবো তখন এই জিরোটা চলে যাবে এই জায়গায় এবং এটা এখানে ইনপুটে এসেও যাবে। তাহলে আমার নেক্সট ক্লক পালসে আমার এখানে হয়ে যাবে হচ্ছে 1100, তারপরটা হবে 1000। এইভাবে আমার আলটিমেটলি একবার সবগুলোই জিরো হয়ে যাবে। ওকে, তো এইটাই আমি এই জায়গায় লিখছি যে যখন আমার ডি ইকুয়াল টু জিরো হবে তখন নেক্সট ক্লক পালসে আমার এইটা জিরো হবে, পরেরটায় দুইটা জিরো, তারপরটায় তিনটাই জিরো হয়ে যাবে এবং লাস্টেরটায় আমি আবার 0000 পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমার শিফট লেফট যে রেজিস্টার সেটা কাজ করে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা শিফট রাইট রেজিস্টার নিয়ে কাজ করতে পারি।